এবার আমরা শুরু করছি লগারিদমিক ফর্মে যে অঙ্কগুলো আমরা কিভাবে করব বা কোনটা লগারিদমিক ফর্মে আসবে সেটাই বা আমরা কি করে বুঝবো। এইখানে আমরা বলছি দু রকমের আকারে থাকলে আমরা সাধারণত অঙ্কগুলোকে ডিফারেন্সিয়েশন করার সময় লগ ধরে নিই। এক নম্বর হচ্ছে ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল, যেমন ধরো এক্স টু দি পাওয়ার এক্স, হলো cos x টু দি পাওয়ার sin x বা cos x টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এরকম থাকতেই পারে। তাহলে ভেরিয়েবলের মাথায় যদি ভেরিয়েবল থাকে তাহলে আমরা সেই অঙ্কগুলোকে কি করব, তোমার লগ ধরে নিয়ে অঙ্কগুলো করব। দু নম্বর আরেকটা অঙ্ক থাকলেও আরেক রকমের থাকলেও আমরা লগ ধরবো, যদি ধরো অনেকগুলো ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে, অর্থাৎ যোগ বিয়োগ নয় সরি গুণ ভাগ আকারে থাকে, তাহলেও আমরা লগ ধরে নিয়ে অঙ্কগুলো করব। এইবার ধরো আমি দেখাচ্ছি যে তোমাদের বইতেই আছে অতি সংক্ষিপ্ত 13 নম্বরের যে অঙ্কটা আছে 13-1, সেটা হচ্ছে দেখো 1 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। এইবার আমি এই ধরনের অঙ্ক করিয়ে আমি শেষের দিকে এই ফর্মের শেষের দিকে আমরা একটা ছোট করে একটা অঙ্ক দেখিয়ে দেবো, যার সাহায্যে তুমি মুখে মুখে কিন্তু আমরা অঙ্কগুলো যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে আমি ফার্স্টে হচ্ছে যে কিভাবে দেখাচ্ছি, মানে অঙ্কগুলো প্রথমে শেখাই, তারপর ওই ফর্মটা দিয়ে করলে আমরা একবারে মুখে মুখে অঙ্কগুলো উত্তর বলে দিতে পারবো অঙ্ক না করে, মানে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে আমার ভীষণ সুবিধে হয়। তা সেই পরে আসছি সেটা, আমরা ফার্স্ট যে অঙ্কটা ধরো দেখাচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এটাকে কি করব, ওয়াই ধরবো, হলো। এইবার আমি কি করব, এই ধরনের ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল, অথবা একটা অঙ্ক দেখাচ্ছি y ইজ ইকুয়াল টু ধরো আছে রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এক্স প্লাস সি এক্স প্লাস ডি। তাহলে দেখো অনেকগুলো ফাংশন তাদের গুণ ভাগ আকারে আছে। তাহলে এই ধরনের অঙ্কতে আমরা সাধারণত লগ ধরে নিই, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয় এবং আমাদের অঙ্ক করতে সুবিধে হয়। ফার্স্টে আমি এই ধরনের অঙ্কটা দেখাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এক্স। এবার এক্স টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ধরো আমরা টেকিং লগ বোথ সাইড, তাহলে আমি লিখবো টেকিং লগ বোথ সাইড। তাহলে আমি কি পেলাম, লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স, হলো। এইবার দেখো, এইবার আমি লিখবো ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। কি বললাম, ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ করিয়া পাই। তাহলে এইটা কি হবে, 1/y log y এর ডিফারেন্সিয়েশন 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স এর ডিফারেন্সিয়েশন, আচ্ছা এক্স কে রেখে ওয়াই লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করছি 1/x প্লাস লগ এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে হলো এইটা আমরা পেলাম 1 প্লাস লগ এক্স। এইখানে তাহলে আমি কি পেলাম, 1 প্লাস লগ এক্স। তাহলে কি হলো, তাহলে হলো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই যে এখানে 1/y ছিল তাহলে ওয়াইটা এখানে যাবে, তাহলে 1 প্লাস লগ এক্স। ওয়াই মানে কি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, বুঝে গেল। আমি ধরো আরো একটা দুটো অঙ্ক করাই, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এক্স টু দি পাওয়ার সাইন এক্স অঙ্ক এটা না, এটা দিল। তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স যদি থাকে তাহলে আমরা কি করব, টেকিং লগ বোথ সাইড, তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স লগ এক্স, হলো। এবার দেখো যে সাইন এক্স লগ ওয়াই, সরি সাইন এক্স লগ এক্স। এইবার দেখো আবার ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1/y dy বাই dx ইজ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু 1/x প্লাস, এবার লগ এক্স কে রেখে দিয়ে
সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হলো। তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে? ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স। এবার ওয়াই মানে কি? এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স লগ এক্স। বুঝে গেছে? ধরো আমি আরো একটা দুটো অঙ্ক দেখাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। cos x to the power sin x y, তাহলে log y, taking log both side, sin x log cos x। এইবার আমার কি কাজ? ডিপ both side with respect to y, তাহলে 1 by y dy by dx is equal to sin x এর ডিফারেন্সিয়েশন, সরি log x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1 by cos x, cos x এর আবার ডিফারেন্সিয়েশন, কারণ এটাকে u ধরেছি, তাহলে 1 by u আবার u এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। এইবার এইটাকে রেখে দিয়ে এটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কত হচ্ছে? cos x ইন্টু cos log অফ cos x। তাহলে dy বাই dx কি হলো? dy বাই dx হলো মাইনাস সাইন স্কোয়ার x cos x প্লাস cos x log অফ cos x 1 বাই y। তাহলে dy বাই dx হবে, y টা উপরে চলে যাবে, দ্যাট মিন্স হচ্ছে cos x এর হোল টু দি পাওয়ার sin x মাইনাস সাইন স্কোয়ার x বাই cos x প্লাস cos x log অফ x। বুঝে গেছে? তাহলে এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এইবার দেখো, এই ধরনের অঙ্কেতে আমি একটা প্যাটার্ন বলে দিচ্ছি, এই প্যাটার্নে যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে আমাদের অনেক অঙ্ক খুব সহজভাবে হয়ে যাবে। সে প্যাটার্নটা কি? ধরলাম y সমান সমান আমি বলছি fx টু দি পাওয়ার gx, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুটোই ভেরিয়েবল। তাহলে log y ইজ ইকুয়াল টু কি হবে? gx log অফ fx, হলো। তাহলে 1 বাই y dy বাই dx ইজ ইকুয়াল টু কি হচ্ছে? gx, এবার log fx, তাহলে 1 বাই fx উপরে হচ্ছে f ড্যাশ x, বুঝে গেছে? প্লাস g ড্যাশ x, এবার এইটাকে ডিফারেন্সিয়েশন করবো, এটাকে রেখে দিয়ে log fx, হলো। এত অব্দি কোনো রকম কারোর অবজেকশন নেই তো? তাহলে দেখো dy বাই dx ইজ ইকুয়াল টু y ইন্টু gx fx f ড্যাশ x প্লাস g ড্যাশ x log অফ fx। এই ফর্মটা বা এইরকম আকারটা যদি আমি মুখস্থ রাখতে পারি, তাহলে যে কোনো অঙ্ক, মানে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা কিন্তু খুব সহজে অঙ্ক করে ফেলতে পারবো। যেমন ধরো সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, এইটা দিয়েছে, তাহলে এফ এক্স এখানে কত? সাইন এক্স, জি এক্সটা কত? কস এক্স। তাহলে আমি কি বলছি? ওয়াই মানে এইটা থাকবে ইন্টু জিএক্স, জিএক্স মিনস হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স, তারপর হচ্ছে 1 বাই এফ এক্স, তাহলে এফ এক্স নিচে, তার আবার ডিফারেন্সিয়েশন, তাহলে ওপরে এফ ড্যাশ এক্স মানে কস এক্স, হলো। এইবার হচ্ছে জি এক্স, সরি জি ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স কি হবে? কস এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস সাইন এক্স লগ অফ এফ এক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ফর্ম, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কেন? এটা যদি আমি মুখস্থ না রাখি, তাহলে কিন্তু আমাদের ফর্মটা যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আমাদের এইগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আমাকে পুরোটা করতে হবে। আর যদি মুখস্থ থাকে, ফর্মটা যদি মুখস্থ থাকে, তাহলে দেখো, ধরো আমার যদি বলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স,
কমিউনিটির কাজ। তাহলে ওয়াই থেকে যাবে। এইবার কি কাজ, জি এক্সটা বাইরে থাকবে, জি এক্সটা বাইরে থাকবে, এফ এক্স ওয়ান বাই এফ এক্স হলো। এইবার এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, যা আছে থাকবে। এইবার জি এক্স এর ডেরিভেটিভ কি, কস এক্স লগ এফ এক্স। তাহলে কিন্তু আমি এক ঝলকে অঙ্কটা না করে, কিন্তু এইচএস এর ক্ষেত্রে তো আমাকে তো অঙ্কটা করতেই হবে, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। অঙ্কটা না দেখালে তুমি যদি ডিরেক্টলি অঙ্কটার উত্তরটা বলে দাও, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, মানে নাম্বার কাটা যাবে কি নাম্বার নাও দিতে পারে। কিন্তু এইখানে কি হবে, জয়েন্টে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা কিন্তু যদি ফর্মটা মুখস্থ রাখতে পারো, তাহলে অঙ্কের অপশানগুলো দেখেই কিন্তু তুমি বলে দিতে পারবে এটা এই অপশান, এটা অঙ্ক করতে লাগে না। বুঝে গেল? তাহলে এইবার আমি আরো বলছিলাম যে আরেকটা ফর্ম, মানে ওই আকারে কখন আরেকটা লগ ধরি, লগ ধরি হচ্ছে যখন আমাদের দুই বা ততোধিক অপেক্ষক গুণ বা ভাগের আকারে থাকবে, তখন আমরা লগ ধরে নিই। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, কোন অঙ্কটা, একটা অঙ্ক দেখাচ্ছি, y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোর ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, এই অঙ্কটা। তাহলে কি দেখো, অনেকগুলো ফাংশন গুণ ভাগ আকারে আছে। তাহলে আমরা যদি টেকিং লগ বোথ সাইড করে নিই, তাহলে দেখো তো এইটা কি হবে, এটার লগ ধরবো। তাহলে লগ ধরলে তাহলে কি হবে দেখো, লগ অফ এটা, তাহলে পুরোটার হোল টু দি পাওয়ার হাফ। বুঝা গেল? তাহলে দেখো হাফ লগ এটা প্লাস, আচ্ছা হাফটা টোটালি বাইরে, লগ এটা মাইনাস লগ এটা, বুঝে গেছে? এবার দেখো তাহলে এটা কি হলো, এবার এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা হচ্ছে লগ ওয়াই, তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ওয়ান বাই এটা প্লাস এক্স স্কোয়ার বাই ফোর, এটা হচ্ছে ওয়ান বাই ইউ, ইউ ধরেছো তাহলে ওয়ান বাই ইউ হলো, আবার ইউ এর ডেরিভেটিভ টু এক্স। আবার দেখো এইখানে এইটা পুরোটা ইউ, তাহলে ওয়ান বাই ইউ, আবার এই ইউ এর ডেরিভেটিভ করে দিতে হবে। ইউ এর ডেরিভেটিভ করলে কত হয়, থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভ সিক্স এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, তাহলে এটা হচ্ছে সিক্স এক্স হবে, আর এটা হবে প্লাস ফোর। বুঝে গেল? তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে হাফ ওয়াই, ওয়াই মিনস হচ্ছে এটা, তাহলে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফোর, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এটা প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস সিক্স এক্স বাই ফোর, সরি প্লাস ফোর, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ। বুঝা গেছে? তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করা যাবে। আমরা ধরো কোন কোন অঙ্কগুলো এর মধ্যে আছে দেখো, অতি সংক্ষিপ্ত 13-র 1, তারপরে চলে আসো সংক্ষিপ্ত 16 নম্বর, অতি সংক্ষিপ্ত 16 নম্বর অঙ্কগুলো দেখো, গুণ অনেকগুলো ফাংশন গুণ আকারে আছে সেই অঙ্কগুলো। তারপরে চলে আসো সংক্ষিপ্ত 4-এর যে অঙ্কগুলো আছে, ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, তার মানে কি ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল। আচ্ছা দেখিয়ে দিচ্ছি যে ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, এটা কি হবে, ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স। আমি দেখো ওয়াই সমান সমান এফ এক্স তার হোল টু দি পাওয়ার জি এক্স, এই ফর্মে যদি থাকে তাহলে আমি কি বলেছি, আলটিমেট রেজাল্ট হবে ওয়াই, তার মানে এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, এটা থাকবে। তারপরে হবে জি এক্স, তারপরে কি বললাম, ওপরে হবে এফ ড্যাশ এক্স এফ এক্স হলো, তারপর জি ড্যাশ এক্স ইন্টু লগ এফ এক্স, তাই তো? এটাই তো বললাম ফর্মটা। তাহলে দেখো এইখান থেকে এর অ্যান্সারটা আমি না করে কিভাবে বলে দিতে পারি,
তাহলে 1 প্লাস এটা হচ্ছে এফ এক্স টু দি পাওয়ার জি এক্স হলো। এবার জি এক্স কত, এখানে এক্স হলো। এইবার হচ্ছে 1 বাই এফ এক্স, তাহলে 1 বাই এফ এক্স হচ্ছে এইটা। এইবার এফ ড্যাশ এক্স হচ্ছে 1, কেন 1 প্লাস এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, প্লাস জি ড্যাশ এক্স মানে হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 লগ অফ 1 প্লাস এক্স এফ এক্স, তাহলে এটা হবে। এবার এলসিএম করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? এইবার ধরো তাহলে তোমরা সাতের যে অঙ্কগুলো পাবে, সংক্ষিপ্ত সাতের অঙ্কগুলো, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক। আবার দেখো তোমাদের বললাম যে চারের বেশ কিছু অঙ্ক আছে, চারের 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 8, 9, এই অঙ্কগুলো 9 অবধি সবকটা কিন্তু এই ফর্মে আসবে। এইবার চলে আসি সাতের যে অঙ্কগুলো আছে সবকটা এই ফর্মে আসবে। মানে তোমার দেখো অনেকগুলো অপেক্ষক, সেটা গুণ বা ভাগ আকারে আছে। যদিও সাতের তিনেরটা লগ এক সাইডে অলরেডি লগ দেওয়া আছে, সেক্ষেত্রে আর লগ দেওয়ার দরকার নেই, লগ ধরার দরকার নেই, কারণ লগ অফ ওটা তার মানে জাস্ট ওই মানে লেফট হ্যান্ড সাইডের লগ, রাইট হ্যান্ড সাইডের লগ করলেই আমার হয়ে যাবে। ঠিক আছে? এইবার আমরা দেখো ইমপ্লিসিট ফাংশনের মধ্যেও কিন্তু লগ ধরতে হবে। 5-এর 2-এরটা দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স, ওটা দেখো ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন বলতে আমি কি বললাম, পরোক্ষ অপেক্ষক। আমি বললাম না যে 5-এর অঙ্কগুলো হচ্ছে তোমার ইমপ্লিসিট ফাংশন, যে যেখানে ডিরেক্টলি ওয়াই সমান সমান এফ এক্স বলে দেওয়া নেই। তাহলে এখানেও দেখো ওয়াই সমান সমান ডিরেক্টলি দেওয়া নেই, 5-এর 2-এর 3-এরটা বা 4-এরটাও কিন্তু লগ ধরে অঙ্ক করতে হবে। যদিও সেটা ইমপ্লিসিট ফাংশনের অঙ্ক, কিন্তু সেটা লগ ধরে অঙ্ক করতে হবে। তাহলে আমি 5-এর 3 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা ধরে আমি করে দিচ্ছি। দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4। এই অঙ্কটা যখন করাচ্ছি প্লিজ খুব ভালোভাবে আমার কথাটা শুনবে। এইখানেই একটা অঙ্ক আছে, দেখবে দীর্ঘর 4-এর 1, দীর্ঘর 4-এর 1, সেই অঙ্কটা যদি একটু খেয়াল করো, দেখো এই অঙ্ক আছে, ধরো এখানে এ আছে, এখানে 4 আছে, তাহলে আমি এটাকে ধরলাম 4, এ না ধরে 4। তাহলে এইখানে দুটো অঙ্কর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি কি বললাম, ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল থাকলে লগ ধরতে হয়। তাহলে এখানে ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল আছে, এখানেও ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই। এইখানেও দেখো ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল, ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল, কিন্তু একটা আছে প্রোডাক্ট ফর্মে, একটা আছে প্লাস ফর্মে। দেখো দুজনের মাঝখানে দেখো একটা প্লাস আছে, এখানে প্রোডাক্ট ফর্মে আছে। তাহলে লগ ধরবো কিভাবে, অঙ্কটা করব, কোনটার ক্ষেত্রে কিভাবে করব, এই জিনিসগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক কোনোদিনই হবে না। দুটো অঙ্কর মধ্যে ডিফারেন্স যদি করতে পারো, দেখবে অঙ্ক কিন্তু খুবই সোজা এবং খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এইখানে দেখো আমরা যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে লগ ধরলে আমার কিন্তু সুবিধা হবে। কিন্তু আমি এইদিকে টেকিং লগ মানে বোথ সাইড কিন্তু আমি লগ ধরতে পারবো না, যদিও অঙ্কটা আমাকে লগ ধরেই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব সেই নিয়েও আমি একটু বলে দিচ্ছি। ওটা বলে দিলে আবার তোমাদের অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। এইখানে দেখো যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে কিন্তু আমি অনায়াসে লগ ধরে নিয়ে করতে পারি। কি লিখবো, ডিপ বোথ, সরি টেকিং লগ বোথ সাইড হয়ে গেল। এইবার তাকাও, এটা কি হবে, y log x প্লাস x log y ইজ ইকুয়াল টু log 4। এইবার কি লিখবো, ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কি হলো, y ইন্টু 1/x uv, কেন y ইন্টু log x, তার মানে দুটো ফাংশন। এইবার log x কে রেখে আবার u এর ডিফারেন্সিয়েশন dy/dx। এইবার দেখো এটাও uv, তাহলে x কে রেখে log y এর ডিফারেন্সিয়েশন 1/y ইন্টু dy/dx প্লাস, এইবার হচ্ছে log y কে রেখে x এর ডিফারেন্সিয়েশন 1 ইজ ইকুয়াল টু 0। এবার যতগুলো dy/dx আছে সবকটাকে কাছাকাছি নিচ্ছি, log x প্লাস x/y dy/dx
এবার যেগুলোকে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে দেখো তো এখানে কি হলো, ওয়াই লগ এক্স প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এখানে আমি মাইনাসটা কমন যদি নিই তাহলে এক্স লগ ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস ওয়াই, এই যে ওয়াই উপরে চলে গেল, এক্স লগ ওয়াই প্লাস ওয়াই বাই এক্সটা, এই এক্সটা বাইরে রাখলাম, ওয়াই লগ এক্স প্লাস এক্স। তাহলে আমি কিন্তু খুব সহজভাবেই অঙ্কটা করতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি ওই রকম ভাবে থাকে তাহলে আমি কিভাবে করব? তাহলে এই অঙ্কটা বোঝা গেছে, আমি মুছে দিচ্ছি। আমি দেখো এই অঙ্কটা নিয়ে এবার একটু আলোচনা করছি। এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। এই ধরনের অঙ্কে দেখো আমাকে, আমি বারবার করে বলছি লগ ধরে নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, কিন্তু এইখানে আমি ডিরেক্টলি লগ ধরতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে এটা সমান সমান ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এ। আমি যেখানে ইউ সমান সমান ধরে নিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই আর ভি সমান সমান ধরে নিলাম ওয়াই টু দি পাওয়ার এক্স। বুঝে গেছে? এইবার আমি লিখবো ডি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হলো। এইবার ইউ সমান সমান কত, এইটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখানে লিখতে হবে কিন্তু ডি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ইউ সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই। আমি এটা একটু সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা কিন্তু এই লগ ধরে নিয়ে অঙ্ক করবে। আমি ওই এফ এক্স টু দি পাওয়ার জি এক্স ওই ফর্মুলা দিয়ে এক লাইনে করছি। হ্যাঁ, তাহলে আমার করতে একটু কম সময় লাগবে, নাহলে আমার, তাহলে এফ এক্স টু দি পাওয়ার জি এক্স এর ফর্মুলা কি, এটা ইন্টু জি এক্স, তারপর বললাম এফ এক্স, ওপরে হবে এফ ড্যাশ এক্স প্লাস জি ড্যাশ এক্স লগ অফ এফ এক্স। হলো। তাহলে দেখো তো এইখানে আমি পাবো ডিইউ বাই ডিএক্স, তাহলে কি পাবো, এক্স টু দি পাওয়ার এফ এক্স টু দি পাওয়ার জি এক্স হলো। এইবার জি এক্স ওয়াই হলো প্লাস এফ এক্স হচ্ছে এক্স, সরি 1 বাই এক্স, এফ ড্যাশ এক্স মানে 1 প্লাস জি ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স মানে হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স লগ এফ এক্স লগ এক্স। এইবার দেখো ভি সমান সমান কত দেওয়া আছে, ভি সমান সমান দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার এক্স। এখানে এফ 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 এর ভ্যালু কত, ওয়াই, এক্স জি এক্স এর ভ্যালু কত, জি এক্স এর ভ্যালু হচ্ছে এক্স। তাহলে ডিভিডি এক্সটা কত হবে, ডিভিডি এক্সটা হবে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স জি জি 1 বাই ওয়াই ওয়াই এফ এক্স। এবার হচ্ছে এফ ড্যাশ এক্স, তার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আমি এরকম ভাবে লিখছি ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস প্লাস জি এক্স, জি এক্সটা কত, জি এক্সটা হচ্ছে এক্স লগ ওয়াই। হলো, সরি এখানে হচ্ছে জি ড্যাশ এক্স, তো সরি জি ড্যাশ এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু লগ ওয়াই হয়েছে। এইবার আমি কি লিখবো, আমি লিখবো 1 নং সমীকরণে ডিইউ ডিএক্স এবং ডিভি ডিএক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, ডিইউ ডিএক্স এর ভ্যালু কি বেরোলো, ডিইউ ডিএক্স এর ভ্যালু বেরোচ্ছে এইটা, ডিভি ডিএক্স এর ভ্যালু এটা বসাচ্ছি। তাহলে putting the value of dy dx and dv dx in equation number 1 then we have বলে লিখে নেব। তাহলে দেখো আমি এইখানটাতে আবার চলে গেলাম, গেলে x টু দি পাওয়ার y ইন্টু y বাই x প্লাস লগ x dy dx, এইটা হলো du dx এর ভ্যালু। এবার dv dx এর ভ্যালু কি, y টু দি পাওয়ার x
এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এইবার আমরা এই পোর্শনটা মুছে দিচ্ছি। আমরা যেখানে ডিওয়াই ডিএক্স আছে সব ডিওয়াই ডিএক্স গুলোকে এক জায়গায় নিচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস করে উপরে নিচ্ছি, তাহলে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই। তাহলে এটা আমরা কমন নিয়ে নেব। এইবার ডিওয়াই ডিএক্স তাহলে কত হলো, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স লগ ওয়াই, সরি এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার তাকাও এইখানে এক্স এইখানে এক্স আছে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই হলো। তাহলে দেখো এইখানেও আমি করে নিতে পারতাম, আচ্ছা ঠিক আছে পরের লাইনে করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এরকম, তাহলে দেখো তো ডিওয়াই বাই ডিএক্সটা কি হলো, ডিওয়াই বাই ডিএক্সটা হলো মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই হচ্ছে আমাদের অঙ্ক। এইবার দেখো এই ধরনের অঙ্কগুলো তোমরা কোথায় পাবে, দেখো তোমরা দীর্ঘর যে তিনের অঙ্কগুলো আছে, তিনের অঙ্কগুলো দেখো প্রত্যেকটা অঙ্ক দীর্ঘ তিনের অঙ্ক এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? তাহলে এইখানে তুমি যখন লিখবে অবকল সহগ বার করো, তাহলে তুমি কি লিখবে দেখো, ফার্স্টে y is equal to x to the power x square plus a x square। তাহলে আমি কি জানি যে আমাকে এখানে যখন অঙ্ক করতে হবে, দেখো ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল আছে, একটা হয়তো কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল আছে, ওটা এমনিতেই হয়ে যাবে, এটা এমনিতে হবে, কিন্তু এটাকে আমার লগ ধরে করতে হবে। কিন্তু মাঝখানে প্লাস যেহেতু আছে আমি লগ ধরতে পারবো না, কারণ লগ অফ এ প্লাস বি এর কোনো ফর্মুলা আমি শিখিনি। লগ এ বি এর ফর্মুলা শিখেছি লগ এ প্লাস লগ বি, কিন্তু লগ অফ এ প্লাস বি তার কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, তাই তো সেক্ষেত্রে আমি পারবো না। তাহলে আমাকে ধরতে হলে এই ধরনের অঙ্ক কিন্তু করতে হলে ইউ প্লাস এরকম যেটা আছে সেরকম করতে হবে। এইবার ধরো ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ডিইউ বাই ডিএক্স প্লাস এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ইউ, তাহলে এ টু দি পাওয়ার ইউ লগ এ টু দি বেস ই ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন 2x। এই যে দেখো এইটাকে 1 নম্বর দিয়ে রেখে দিতে হবে। এবার ইউ মানে কি, ইউ মানে হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার। তুমি কিন্তু ডিফারেন্সিয়েশন যখন করবে তুমি কিন্তু পুরোটা ভেঙে ভেঙে করবে, আমি ওই fx টু দি পাওয়ার gx দিয়ে করে যাচ্ছি ধরো। তাহলে কি হচ্ছে dy বাই du বাই dx মানে x টু দি পাওয়ার এটা। এইবার আমি কি বললাম gx, gx হচ্ছে এইটা 1 বাই fx ওপরে হচ্ছে f ড্যাশ x, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x। এইবার হচ্ছে কি g ড্যাশ x, x স্কয়ার ডিফারেন্সিয়েশন এটা ইনটু log fx। তাহলে dy বাই dx এর মান এটা পেয়ে গেলাম। তাহলে এইখানে আমি দেখো x টু দি পাওয়ার x স্কয়ার এটা হবে x প্লাস 2x log x, এই মানটা আমি তাহলে 1 নং সমীকরণে dy dx এর মান বসিয়ে পাই বলে লিখলে, সরি du বাই dx এর মান বসিয়ে পাই লিখলে dy dx এর ভ্যালু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আবার দেখো তোমাদের অঙ্ক আছে, দেখো ওইখানে সবকটা অঙ্কই ওইরকম ভাবে যে tan টু দি পাওয়ার cot x প্লাস cot টু দি পাওয়ার tan x sin টু দি পাওয়ার cos x প্লাস cos টু দি পাওয়ার sin x। তাহলে কি অঙ্কটা হবে এরকম y সমান সমান sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x। তাহলে দুটোই কিন্তু ওই লগারিদমিক ধরে নিয়ে করতে হবে, কিন্তু আমি এখানে লগ ধরতে পারবো না বলে কিন্তু আমাকে এইরকম ভাবে করে নিতে হবে। এবার ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x
ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, এটাকে 1 নম্বর দিয়ে রেখে যাব। এইবার ইউ বলে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, এই লগারিদমিক ফাংশন করলো, এইটাকে লগ ধরে নিয়ে অঙ্ক করে নেব, ডিইউ বাই ডিএক্স বার করব। আবার ভি সমান সমান কত, ভি সমান সমান হচ্ছে কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে এইখানেও ডিভি ডিএক্স বার করে নেব, দিয়ে এবার লিখবো 1 নং সমীকরণে ডিভি ডিইউ ডিএক্স এবং ডিভি ডিএক্স এর মান বসিয়ে পাই। তাহলে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আমাদের মান বসালেই আবার অঙ্কগুলো চলে আসবে। দেখবে দীর্ঘ 3 নম্বর অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমরা ওইভাবে করে ফেলতে পারবে। বোঝা গেছে?